ইজি পাঠশালার আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার ইংলিশের আজকে 12 নম্বর ক্লাস আর নাউনের 11 নম্বর। আমরা ইংলিশ ক্লাস শুরু করেছিলাম আজ থেকে ঠিক 12 দিন আগে, যার মধ্যে আমরা মোটামুটি 11টা ক্লাস শেষ করে ফেলেছি। নাউনের শেষ করেছি 10টা ক্লাস। আজকে আমরা 11 নম্বর ক্লাস শুরু করব। আমরা নাউন ক্লজ, noun phrase, noun countable, uncountable, তারপরে noun compound, এই ক্লাসগুলো শেষ হয়ে গেছে। আজকে আমরা পড়ব নাউন নাম্বার। আজকে আমরা পড়ব নাউন নাম্বার। তাহলে চলো শুরু কর। নাউন নাম্বার। এই নাউন নাম্বার থেকে আমরা কি বুঝতে পারছি? এই লেখাটা দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা নাউনের নাম্বার বুঝতে পারছি, তাই না? নাউনের নাম্বার বলতে নাউন মানে নাম, নাম্বার মানে সংখ্যা। এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে লিখি তাহলে কি হবে? নামের সংখ্যা, তাই তো? এবার আমরা এই নাউনের মধ্যে পড়লাম কাউন্টেবল নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন পড়েছি। কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউন, আর যেগুলোকে গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। এবার এই কাউন্টেবল আর এই আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়ে যাচ্ছে? নাউন নাম্বারটা পড়ে যাচ্ছে। এবার এই নাউন নাম্বারকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? নাউন নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এবার আমরা কি জানতাম? আমরা জানতাম যে এই কাউন্টেবল নাউন রয়েছে না, মানে কাউন্টেবল নাউন আমরা কাকে বলেছিলাম? যেসব নাউনকে গোনা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। তাহলে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার আর প্লুরাল সম্ভব হয়, এটুকু পড়েছিলাম। আর আনকাউন্টেবল নাউন কি? যেগুলো গোনা যায় না, তাই না? যেগুলো সংখ্যায় অসংখ্য সেরকম না, যেগুলোকে গোনা যায় না। গোনা যায় না এমন। গোনা যায় না কিরকম? জল গোনা যায়? জল গোনা যায় না। বায়ু গোনা যায়? গোনা যায় না। জল গোনা যায় না, বায়ু গোনা যায় না। তারপরে যে কোনো মেটেরিয়াল, লোহা গোনা যায়? লোহা গোনা যায় না। লোহার একটা রড অথবা লোহার তৈরি জিনিস, তৈরি বস্তু গোনা যায়, কিন্তু লোহা গোনা যায় না, তাই না? সেরকম যত রকম মেটেরিয়াল রয়েছে সেই তত রকম মেটেরিয়ালের তৈরি জিনিস গোনা যায়, কিন্তু সেই মেটেরিয়ালটাকে গোনা যায় না। তাহলে এগুলো কিসের মধ্যে পড়ে যায়? এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যায়। এবার এগুলো যেহেতু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যায়, সেই জন্য আমরা এগুলোকে কী হিসাবে ধরে নিই? এগুলো সিঙ্গুলার আর প্লুরাল কিছুই হয় না, নট সিঙ্গুলার হয়, নট প্লুরাল হয়। তাহলে এগুলোকে আমরা কী হিসেবে ব্যবহার করি? এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। এগুলো আমরা করেছিলাম আগে, কিন্তু যেহেতু আমরা নাউন নাম্বার শুরু করেছি তাই একবার এগুলোকে ঝালিয়ে নিচ্ছি। এবার এই সিঙ্গুলার আর প্লুরাল, এবার এমন কিছু নাউন রয়েছে, যেগুলো সর্বদা প্লুরাল।
যেগুলোকে সিঙ্গুলার করা যায় না সেগুলো আমরা কি বলি? পেয়ার নাউন বলি। পেয়ার নাউন মানে যেগুলো সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, এগুলো কোনো সিঙ্গুলার হয় না। তাহলে পেয়ার নাউনের কি হয় না? সিঙ্গুলার হয় না, সিঙ্গুলার হয় না। আমরা এখানে লিখে নিই পেয়ার নাউন, সিঙ্গুলার নট পসিবল, সিঙ্গুলার নট পসিবল হলো। এবার আরো কিছু নাউন রয়েছে যেগুলো সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তাই তো? আর আরেক ধরনের নাউন রয়েছে যেগুলো শুধুমাত্র সিঙ্গুলার হয়, সেগুলো প্লুরাল হয় না। সেগুলো এই কাউন্টেবল নাউনের মধ্যেই থাকে, কিন্তু সেগুলো কি হয়? সেগুলো শুধুমাত্র সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। সেগুলোকে গোনা যায় না এরকম না, কিন্তু সেগুলোর কি হয়? শুধুমাত্র সিঙ্গুলার হয়। যেরকম প্রপার নাউন, প্রপার নাউন বা যে কোনো নাম, যে কোনো নাম, যে কোনো প্রপার নাম, যে কোনো প্রপার নাম, যে কোনো প্রপার নামকে আমরা কি করতে হয় না? যে কোনো প্রপার নামকে আমরা প্লুরাল করতে হয় না, সেগুলো সর্বদা সিঙ্গুলার থাকবে। যেরকম আমরা যদি সান লিখি, তাই তো? আমরা কখনোই সানকে সানস করতে পারবো না। তারপরে রাম লিখি, রামকে কখনো রামস করতে পারবো না, তাই না? কারণ রাম পৃথিবীতে একজনই ছিলেন, এই রামকে রামস করতে পারবো না। তারপরে হিমালয়, এই হিমালয়কে আমরা হিমালয়স করতে পারবো না, কি হবে? হিমালয়া হবে, তাই না? এরকম এরকম কিছু নাউন রয়েছে যেগুলোকে আমরা প্রপার নাউন বলি, সেগুলোকে আমরা কি করতে হয় না? প্লুরাল করতে হয় না, সেগুলো সর্বদা সিঙ্গুলার থাকে, তাই তো? তাহলে আমরা প্রথমে বললাম এমন কিছু নাউন রয়েছে যেগুলোকে প্লুরাল থাকে সবসময়, সিঙ্গুলার করা যায় না। তারপর আমরা কি বললাম? এমন কিছু নাউন থাকে যেগুলো সিঙ্গুলার থাকে সবসময়, যেগুলোকে প্লুরাল করা যায় না। তাহলে চলো আমরা এই নাউনগুলোকে দেখে নিই। আমরা তো জানলাম যে সিঙ্গুলার করা যায় কোন নাউনের, যেগুলো সিঙ্গুলার থাকে সর্বদা, সেগুলো কোন নাউন? প্রপার নাউন। এগুলো তার পড়তে হবে না, তাই না? কিন্তু আমাদেরকে কি পড়তে হয়? যেই নাউনগুলো প্লুরাল কিন্তু সিঙ্গুলার করা যায় না, সেগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব দিয়ে আমাদেরকে এরর দেওয়া হয়। তাহলে আমরা সেই জিনিসগুলো দেখে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তোমরা এই জিনিসটা বুঝেছো তো? না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে আশা করছি বুঝে যাবে। তাহলে আমরা ভিডিওটাকে বলা ভুল হলো, তাহলে আমরা এইটুকু মুছে দিলাম। তারপরে পরের পেজ থেকে শুরু করো। এবার তাহলে আমরা কি বললাম? নাউন নাম্বার, নাউন নাম্বার। এবার একদিকে কি থাকবে? পেয়ার নাউন, পেয়ার নাউন, তাই তো? একদিকে কি থাকলো? পেয়ার নাউন থাকলো, একটা পেয়ার নাউন হয়ে গেল। আর একটা কি হবে? আর একটা হবে আনপেয়ার নাউন। একটা হলো আনপেয়ার নাউন, তাই তো? এবার পেয়ার নাউন এরা কি হয়? এরা সর্বদা অলওয়েজ অলওয়েজ প্লুরাল, তাই তো? আর আনপেয়ার নাউনের মধ্যে কি করে? প্রপার নাউন, প্রপার নাউন এগুলো কি হয়? অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার হলো। এবার আমরা আমরা কি করতে পারি? এরা সর্বদা কি ভার্ব নেবে? এরা যেহেতু প্লুরাল,
তাহলে কি ভার্ব নেবে? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব। এরা কি ভার্ব নেবে? এরা যেহেতু অলওয়েজ প্লুরাল, তাহলে কি নেবে? এরা প্লুরাল ভার্ব নেবে, তাই নয় কি? এবার এটা অলওয়েজ সিঙ্গুলার পার্টিসিপল হলো, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দি সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স ইউজ সিঙ্গুলার প্লুরাল। তাহলে সিঙ্গুলার হিসাবে ব্যবহার হতে পারে, প্লুরাল হিসাবে ব্যবহার হতে পারে, তাই তো? তাহলে আমরা কি দেখবো? এই পেয়ার নাউনটা দেখবো। এবার এই পেয়ার নাউনের মধ্যে কিছু জিনিস রয়েছে, সেগুলোকে আমরা পড়ে নিই। কোন কোন ধরনের পেয়ার নাউন, তাই না? তাহলে হেডিং করো পেয়ার নাউন। পেয়ার নাউন, পেয়ার নাউন। এবার আমরা যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসে, তাই না কি? তাহলে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে পেয়ার নাউন কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তাহলে লেখো নেম অফ টুলস। নেম অফ টুলস, নেম অফ টুলস, তাই তো? নেম অফ টুলসের মধ্যে সিজার, সিজার্স। সিজার্স মানে কি? সিজার্স মানে হচ্ছে গিয়ে ক্যাচি, তাই তো? এবার এই ক্যাচির এই একটা নিয়ে তো আর কোনো কাজ হয় না, তাই না? এই দুটো নিতে হবে, তারপরে তো কাজ হবে। তাহলে সেই জন্য কি হয়? এটা একটা পেয়ারে চলে আসে। তাহলে কি হলো? সিজার্স হয়ে গেল, তাই তো? সিজার্স হলো। এবার আরেকটা কি? বাইনোকুলার্স। তাহলে কি হলো? বাইনোকুলার্স। বাইনোকুলার্স মানে কি? ইউ বাইনোকুলার্স। বাইনোকুলার্স কিরকম? ব্লাউজ যেরকম এরকম থাকে জিনিসটা অনেকটা, এরকম থাকে। এরকম এরকম, এখান থেকে ফু দেয়, দুটো দিকে যায়, হলো। তারপরে স্পেকটেকলস। স্পেকটেকলস, স্পেকটেকলস। তাহলে এগুলো কি হলো? এগুলো হলো পেয়ার নাউন, ঠিক আছে? এরকম কিছু নাম রয়েছে যেরকম প্যান্ট, তাই না? এগুলো তো আমরা জোড়ায় ব্যবহার করি, প্যান্ট তো আমরা সিঙ্গেলে ব্যবহার করি না, না? তাহলে এগুলো তোমরা পড়ে নেবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।